লক্ষ্মী ছেলের মতন বাবার কথা রাখতে এবার অষ্টমঙ্গলার জন্য স্রোতকে নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের আদর আপ্যায়নে কোনো রকম কোনো ত্রুটি যাতে না থাকে তার কারণে নীলুকে পরিষ্কারভাবে রাইয়ের মা বলতে থাকে যে দেখ নীলু, ছেলেটা আজকে বিয়ের পর প্রথম আসছে, তাই আমি চাই না যে ওর প্রথম আসাতে কোনো রকম কোনো ওর আদর যত্নে কোনো ত্রুটি থাকুক, আর তার থেকেও বড় কথা ওর কোনো রকম কোনো অসম্মান হোক। তুই যদি কোনো রকম কোনো কিছু করে চেষ্টা করিস যে সার্থক এবং স্রোতকে অপদস্থ করা, তাহলে কিন্তু এবার আমি তোকে ছেড়ে কথা বলবো না, আমি সেই মুহূর্তে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিব। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, আচ্ছা মা, তোমার সবসময় এটাই কেন মনে হয় যে না, জগতে যা কিছুই হোক না কেন সেই সব কিছুর জন্য সবসময় তোমার মেজো মেয়েই দায়ী? এমনও তো হতে পারে যে স্রোত এবং সার্থকের অশান্তি বা সংসার জীবনে অসুখী হওয়ার কারণ তোমার বড় মেয়েও হতে পারে, কারণ তোমার বড় মেয়ে এত পর্যন্ত যতগুলো বিয়ে উদ্যোগ নিয়েছে তত কোনোটাই তো সাকসেসফুল হয়নি, তাহলে একবার অন্তত তোমার বড় মেয়ের নিয়তের উপরও একটু সন্দেহ করো। অন্যদিকে কথা বলা মাত্র যখন স্রোতকে নিয়ে সার্থক বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তেই নীলু স্রোত সার্থককে দেখে বলতে থাকে যে তোদের দুজনের জুটিটা দিব্যি লাগছে, কিন্তু কারণ আবার বদনজর লেগে যায় থাকিস স্রোত। তখন স্রোত বলতে থাকে যে আমাদের ঘর সংসারে সব থেকে বড় সর্বনাশী বলে তো একমাত্র তুইই আছিস, এছাড়া তো কাউকে আমার চোখের ধারের সামনে আমি কাউকে দেখতে পারছি না, কারণ তোর কারণেই তো আজকে অনির্বাণ দাদাভাই এবং রাই দিদিভাই সংসারে এতটা অশান্তি হয়ে গেছে, তাই না? নীলু দিদিভাই, তুই আমার কাছে যতটাই সাধু সাথে চেষ্টা করিস না কেন, এত সহজ আমার চোখে ফাঁকি দিতে তুই পারবি না, কারণ আমি খুব ভালো করে জানি যে কোনো না কোনোভাবে কোয়েলকে তুই সহযোগিতা করছিস। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে কেন রে, তোকে রাই দিদিভাই কোনো কিছু বলেছে? তোর এটা কেন মনে হলো যে আমি কোনো কিছু সর্বনাশ করার চেষ্টা করছি রাই দিদি ভাইয়ের? অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে ওসব কথা ছাড়তো বাবা, তুমি ওদের কথা একদম কান দিও না, তুমি চলে আসো। অন্যদিকে সার্থককে সব আদর যত্ন করার পর স্রোত বলতে থাকে ওর মাকে যে মা, তুমি একবার অন্তত তোমার মেজো মেয়ের উপরে নজর রাখার চেষ্টা করো, কারণ তোমার মেজো মেয়ে কোয়েলের সাথে মিলে এমন কিছু চক্রান্ত করার চেষ্টা করছে যেটা হয়তো বা তুমি কোনো আন্দাজও করতে পারছো না। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে তুই আমার চোখ কী খোলাবি রে, আমি বরঞ্চ তোকে তোর থেকে বেশি ভালো খবরই দিতে পারবো। আমার আগেও সন্দেহ হয়েছে যে এই মেয়ে আর যাই হোক না কেন এমন কিছু নোংরামো করার চেষ্টা করছে যেটা হয়তো বা ওর পেছনে ফেলে আসা সকল অতীতের থেকেও ভয়ঙ্কর, আর সেটা আমি খুব ভালোভাবে আন্দাজ করেছি বিধায়ী তো আমি বারবার করে রাইকে সাবধান করার চেষ্টা করছি, কিন্তু কী জানি কী হলো, ওর অফিসে নাকি কাজ আছে, তার জন্য ও নাকি কদিন ধরে বাড়ির বাইরেই থাকছে, এখন সেখানে গিয়ে ও কী করছে সেটা আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে কথা বলা মাত্র নীরু বলতে থাকে যে রাই দিদিভাই এত দিন ধরে নিখোঁজ, সেটা যে করেই হোক না কেন আমাকে খোঁজ লাগাতেই হবে যে রাই দিদিভাই গেছে তো আসলে গেছে কোথায়, কারণ ওদিকে কোয়েলও বললো যে ওর বাড়িতে নাকি নতুন এক কাজের লোক এসে হাজির হয়েছে, তাহলে যদি আমার সন্দেহটা খুব একটা ভুল না হয়ে থাকে, তাহলে হয়তো বা কাজের মেয়ের ছদ্মবেশ ধারণ করে রাই দিদিভাই অনির্বাণ দাদাভাই এবং কোয়েলের উপর নজর রাখার জন্য ও বাড়িতে ঢুকে পড়েছে। যে করেই হোক না কেন কোয়েলকে আমাকে সজাগ করে দিতে হবে, নয়তো বা উল্টো আমাদের উপরেই বিপদ চলে আসবে। অন্যদিকে কোয়েলকে ফোন করা মাত্র নীরু বলতে থাকে যে কোয়েল, তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি একবার অন্তত তোমাদের কাজের লোককে খুঁটিয়ে দেখার চেষ্টা করো, তো ওর আসল পরিচয়টা জানার চেষ্টা করো, কারণ কেন জানি না আমার মনে হচ্ছে যে ওটা কাজের লোকের ছদ্মবেশে রাই দিদিভাই। তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।